আচ্ছা, এতদিন কি তুমি তাহলে আমায় নকল কথা বলেছো? আজকে আসল কথা বলবে মানে কি? এতদিন তাহলে নকল কথা বলেছো? বলে না, সেটা নয়, তবে আজকে একটা আসল কথা বলবো। কি কথা বলো বধূ? কি কথা বলতে এসেছো সেটা বলো। প্রাণ গোবিন্দ বলছি, রাধে, তুমি যখন বৃন্দাবনের মধ্য দিয়ে যাও, বৃন্দাবনবাসী সবাই তোমার দিকে আঙুল তুলে বলে, ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। তা হ্যাঁ রাধে, এই কলঙ্কটা তো আমার জন্যই। ওই যে বলছে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী, মানে আমার জন্য তুমি কলঙ্কিনী। তাহলে রাধে, আমার জন্য যে তুমি কলঙ্কিনী, তা তোমার রাগ হয় না? তোমার দুঃখ হয় না? কষ্ট হয় না? রাধারানী 100 ডিগ্রি ঘুরে গেছে, ঘুরিয়ে গিয়ে বলছে, প্রাণনাথ, প্রাণবল্লভ, আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বললে আমার রাগ হয় না, দুঃখ হয় না, কষ্ট হয় না, বরং আমার মহানন্দ হয়। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি হরি বল। ভক্ত কাকে বলে দেখুন মা, ভক্ত কাকে বলে দেখুন। আজকে ভক্তেরই সেই লীলা গাইবো। আজকে মায়ের আরাধনা চলছে, আজকে ভক্তেরই লীলা গাইবো। ভক্ত কাকে বলে? আমরা সামান্য ত্রিলোক সেবা করে পথে ঘাটে বেরিয়ে পড়লে আমরা ভক্ত নই। ভক্ত কাকে বলে? ভক্ত হলে কত দীনতা হতে হয়। আজকে রাধারানী বলছে, বধূ, আমার দুঃখ হয় না, আমার কষ্ট হয় না, যন্ত্রণা হয় না, বরং আমার আনন্দ হয়। রাধারানী বলছে, জানো বধূ, আমি যখন ওই বৃন্দাবনের মধ্য দিয়ে যাই, আমায় সবাই কি বলে? তুমি যেটা বললে, আমায় কি বলে? বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী, ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী, বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী, ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। প্রাণ গোবিন্দ বলছে, আচ্ছা, তোমাকে কলঙ্কিনী যখন বলে তুমি কি করো? বলে আমি দাঁড়ায় দাঁড়ায় শুনি, ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী, আমি দাঁড়ায় দাঁড়ায় শুনি, ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। আচ্ছা মায়েরা, আপনাদের কাছে একটা কথা জানতে চাই মা, আপন করে বলছি মা। হ্যাঁ, আচ্ছা মায়েরা, নদীতে যে জল থাকে তাকে কিসের জল বলে? নদীতে যে জল থাকে তাকে কিসের জল বলে? নদীর জল। আচ্ছা, পুকুরে যে জল থাকে তাকে কিসের জল বলে? সহজ প্রশ্ন, সহজ উত্তর, কোনো কঠিন তো নয়। নদীতে থাকলে নদীর জল, পুকুরে থাকলে পুকুরের জল, আর টিউবওয়েলে থাকলে টিউবওয়েলের জল।
আচ্ছা, যদি নর্দমায় থাকে জল, তাকে কিসের জল বলে? একই তো উপায়, নর্দমার জল। পুকুরে থাকলে পুকুরের জল, কলে থাকলে কলের জল, নর্দমায় থাকলে নর্দমার জল, আর গঙ্গায় থাকলে গঙ্গার জল। আচ্ছা, এইবার আপনারা বলুন, ওই নর্দমার জল যদি কোনো রকমে ওই গঙ্গার জলে গিয়ে মিশে যায়, তখন তার কি নাম হয়? গঙ্গার জল। নিতাই গৌর হরি হরি বল। হরিবল হরিবল। প্রশ্ন এখানে, রাধারানী বলছে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, নদীতে থাকলে নদীর জল, পুকুরে থাকলে পুকুরের জল, কলে থাকলে কলের জল, নর্দমায় থাকলে নর্দমার জল। আর এই নর্দমার জল যদি ভাগ্যক্রমে নদীতে গিয়ে মিশে যায়, তার কি আর নর্দমার জল থাকে গো? তখন তার কি নাম হয়? গঙ্গার জল। রাধারানী বলছে, বধূ, কলঙ্কিনী বলার আগে যদি কৃষ্ণ নাম উচ্চারণ করে, তাহলে কি আমার আর কলঙ্ক থাকে? নিতাই গৌর হরি 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 বল। প্রাণ গোবিন্দ বলছে, রাধে, এই জন্য সবাই বলে আমি জগৎগুরু কৃষ্ণ, আর তুমি হলে আমার প্রেমের গুরু শ্রীমতী রাধা ঠাকুরানী। তুমি হলে আমার প্রেমের গুরু, এই না হলে ভক্ত। একটা রামকৃষ্ণ কথামৃত থেকে কথা বলি মায়েরা। রামকৃষ্ণ থেকে কথামৃত থেকে একদিন খেপা ঠাকুর রামকৃষ্ণ, তার বয়স ছিল কত জানো? 5 বছর। ওই 5 বছরে রামকৃষ্ণ ঠাকুর বাবার সঙ্গে গিয়েছে ভোজবাড়িতে ভোজ খেতে। ভোজবাড়িতে ভোজ খেতে গিয়েছে মা, আর ভোজবাড়িতে ভোজ খেতে বসেছে, আর ভোজটা ছিল গরমের সময়। আর আপনারা জানেন গরমের সময় মানে পাকা আমের সময়। তা ওই ভোজবাড়িতে নিয়ম কি ছিল, যে সবাইকে সেবা দেয়া হচ্ছে, আর সবার শেষে এক টুকরো করে আম দেয়া হচ্ছে, ছোটদের একটি, বড়দের 2টি। তা বাবা সবাইকে দিচ্ছে, আর খেপা ঠাকুর নিয়ম অনুযায়ী একটা পাবে। আর যখন আম দিতে আসছে, তখন বলছে, বাবা, ও বাবা, বাবা, যে আম দিচ্ছে তাকে বলে দাও না আমি আমের আটিটা খাবো। বাবা বলছে, আটি খাবি? আচ্ছা আচ্ছা, দাদা, ও দাদা, আমার ছেলে আমের আটি খেতে ভালোবাসে, ওকে একটু আটি দিবে তো? ঠিক আছে দেব বলে খেপা ঠাকুরকে আটিটা দিয়েছে। কেন বললাম দেখুন মা, কথাটা কেন বললাম, কীর্তন বড় শিক্ষার জিনিস মা। কেন কথাটা বললাম, আজকে প্রাণ গোবিন্দ বলছে, রাধে, আমার জন্য তুমি কলঙ্কিনী, তবুও বলছো তুমি তোমার কৃষ্ণ কলঙ্কিনী বললে তোমার আনন্দ হয়। তা এর জন্য তুমি কি চাও বলো আমার কাছে? আমার কাছে তুমি কি চাও বলো? আজকে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। কি চাও বলো? তুমি আমার কাছে কি চাও? আজকে যা চাইবে আমি তাই দেব। রাধারানী বলছে, চাইবো বধূ, আমি চাইবো। তাই রাধারানী আজকে চাইছে, ভক্তের চাওয়াটা এটাই হওয়া উচিত। আজকে ভক্ত রাধারানী কি চাইছে দেখুন ভগবানের কাছে। বলে, বধূ হে, এই যে পদাবলী, এই পদটি কে লিখেছে না চণ্ডীদাস। যখন ওই বাসুলি মায়ের সেবক ছিল, মানে কালী মায়ের সেবক ছিল, তখন এই পদগুলি লিখেছিল মা। বলে, বধূ হে, ওগো আমার পরাণ বধূ, তোমার কাছে আমার
কি বা চাওয়ার আছে, তাই বধূ হে কি আরো চাহিব আমি, কি আরো চাহিব আমি। বধূ কি আরো চাহিব আমি, কি আরো চাহিব আমি, কি আরো চাহিব আমি, কি আরো চাহিব আমি। বধূ কি আরো চাহিব আমি, কি আরো চাহিব আমি। চাইছে দেখুন মা কি, শুধু জীবনে মরণে জনমে জনমে ওই না জীবন নিতাই গৌর হরি 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 বল। জনমে জনমে শুধু জীবনে মরণে জনমে জনমে জীবন মরণে জনমে জনমে আমার প্রাণনাথ হয় তুমি বধূ গো, প্রাণনাথ হয় তুমি। আমার জীবন মরণে জনমে জনমে প্রাণনাথ হও তুমি, প্রাণনাথ হও তুমি। ওই যে বললাম আগে যে কথাটা বললাম রামকৃষ্ণ কথামৃত থেকে, আম খেতে বসেছে, আম দিতে আসছে, বাবাকে বলছে বাবা আমি